হ্যালো বন্ধুরা, আমি আছি এখন বগুড়া জেলায় শাহ সুলতান বলকি রহমতুল্লিল আলাইয়ের মাজারের সামনে। শাহ সুলতান বলকি রহমতুল্লিল আলাইয়ের কিছু সত্য ঘটনা তুলে ধরব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। নতুন নতুন সবার আগে আমার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শাহ সুলতান বলকি রহমতুল্লিল আলাই ছিলেন এক বল্লম দেশের বাদশাহ। তার পিতার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে তিনি রাজ সিংহাসন পেয়েছিলেন। তিনি ছোট থেকে আল্লাহকে অনেক ভালোবাসতেন। দুনিয়ার লোভ লালসা কিছুই তার ভালো লাগতো না। আল্লাহর কথা ছড়াতে তিনি বেরিয়ে পড়লেন পথে। আস্তে আস্তে পৌঁছে গেলেন বগুড়া জেলায়, শহরের মধ্যে। তখন বগুড়া জেলায় ছিল মুক্তি পূজা, মানুষ জানত না সঠিক পথ। শাহ সুলতান এলেন শান্তির বার্তা নিয়ে, বলেন আল্লাহ এক। সবার উপকার করতেন, গরিবদের সাহায্য দিতেন, ভালো ব্যবহার আর সুন্দর কথা দিয়ে মন জয় করতেন। এই সমস্ত কথা হিন্দু রাজা পরশুরাম জেনে গেলেন। এই সমস্ত ভালো ব্যবহার দেখে শাহ সুলতান বলকি রহমতুল্লিল আলাইয়ের সামনে হিন্দু রাজা পরশুরাম যুদ্ধ করতে এলেন। শাহ সুলতান বলকি রহমতুল্লিল আলাই আল্লাহর ভরসায় দাঁড়াইলেন, একটুও ভয় পেলেন না। আল্লাহর সাহায্য তিনি জিতলেন, মন্দ লোকেরা পালাইল। ধীরে ধীরে সব বদলে গেল, শান্তি ফিরে এলো শহরে। মানুষ বলল, এই লোকটি সত্যি মহান, আল্লাহ তাআলার প্রিয় বান্দা। এবং সবাইকে তিনি দ্বীনের দাওয়াত দিয়ে ইসলাম গ্রহণ করালেন। অনেক বছর মানুষকে ভালোবাসা দিয়ে কাটালেন। এক সময় যে জায়গাটা ছিল হিন্দু ধর্ম দিয়ে ভরা, আজ সেই জায়গাটা মুসলিম দিয়ে ভরে গেছে। পরে তিনি বগুড়া জেলায় মারা গেলেন। আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে মাটির নিচে এই মাজারে ঘুমিয়ে আছেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন ও লাইক করবেন। আল্লাহ হাফেজ।